আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ক্ষেত্রে নিজেদের খুঁজে পাবার দিন। বিশ্বজুড়ে এই দিনটি পালিত হচ্ছে নারী দিবস হিসাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সূচনা হয়েছিল এই নারী দিবসের। সমাজতান্ত্রিক নেত্রী লারা মহিলা শ্রমিকদের পুরুষদের সমান বেতন, মজুরি বৃদ্ধি এবং ৮ ঘন্টার কাজের দাবি এবং কর্মক্ষেত্রে মর্যাদা এবং স্বাধীনতার দাবিতে আন্দোলন করেন। এরপর ডেনমার্কে এক সম্মেলন হয় এবং ৮ই মার্চ এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ধার্য হয়। ৮ই মার্চ অর্থাৎ আজ গোটা দেশের সঙ্গে শিল্প শহর আসানসোলেও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এদিন আসানসোলের ইএসআই হাসপাতালে মহিলা রোগীদের মধ্যে ফল, মূল এবং অন্যান্য সামগ্রী বিতরণ করা হল মহিলা সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে সুদেশনা ঘটক এবং অন্যান্যরাও। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দিনটির গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করেন। নারী দিবস উপলক্ষে আমরা মহিলা উদ্যোগের তরফ থেকে আজকে সেই হসপিটালে এসে মহিলা ফিমেল পেশেন্ট যারা তাদেরকে আমরা কিছু ফল দল গ্লুকন্ডি এসব আর কি দিয়ে গেলাম। কারণ এটা তো মেয়েদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন বলে যদি কিছু হয় না, তাহলেও যেহেতু এটা শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে লারা যিনি একজন সমাজতান্ত্রিক নেত্রী ছিলেন, তিনি প্রথম শুরু করেছিলেন মহিলা শ্রমিকদের মজুরি নিয়ে। সেখান থেকে তো এটা একটা বিরাট বড় রাজ্য সম্মেলন হয় মেয়েদের ডেনমার্কে, এবং সেখানেই ঠিক করা হয় যে এই ৮ই ফেব্রুয়ারি এটাকে নারী দিবস হিসেবে পালন, ৮ই মার্চ নারী দিবস হিসেবে পালন করা। তো বিশ্বের জায়গায় আজকে এই দিনটা নারী দিবস হিসেবে পালন হয়। আমরাও করি প্রতি বছর, তো এবছর আমরা এসেছি। আসানসোল জেলা হাসপাতালে আজ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যাতে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য আধিকারিক ডক্টর মোহাম্মদ ইউনিস, এডিএম জেনারেল সঞ্জয় পাল সহ জেলা প্রশাসনের স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত সমস্ত আধিকারিক এবং আসানসোল জেলা হাসপাতালের সমস্ত ডাক্তার এবং অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসানসোল জেলা হাসপাতালে জেলা প্রশাসনের সহায়তায় নারী এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের একটা এখানে প্রোগ্রাম চলছে, আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো জেলা প্রশাসনের সহায়তায় সেই একটা অনুষ্ঠান আমাদের এই আসানসোল জেলা হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের উপরে হচ্ছে। এখানে আমাদের উপস্থিত আছেন এডিএম জেনারেল মিস্টার সঞ্জয় পাল আছেন, ডিএসডব্লিউ আছেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছেন, অ্যাডভোকেট আছেন, পুলিশের লোক আছেন, সেই সঙ্গে হচ্ছে কি আমাদের এনটিএসের প্রিন্সিপাল রমা গঙ্গোপাধ্যায় আছেন, আমাদের নার্সিং অ্যাডমিনিস্ট্রেটররা আছেন, আমাদের সিএমওইচ স্যার, পশ্চিম বর্ধমান জেলার সিএমওইচ ডক্টর এমডি ইউনুস স্যার আছেন এবং অন্যান্য জেলা আধিকারিকরা আছেন। সঙ্গে আমাদের হাসপাতালের নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মহিলা কর্মচারীরা আছেন, এবং হচ্ছে কি আমাদের এখানে যে ওয়ান স্টপ সেন্টার চলে সেখানকার আধিকারিকরা আছেন, কর্মীরা আছেন। তো তাদেরকে নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে একটা প্রোগ্রাম চলছে নারী সত্যায়নের ব্যাপারে। অন্যদিকে ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন আসানসোল ব্রাঞ্চের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। প্রায় ৩০০ জন মহিলাকে সম্মান জানানো হয়। প্রত্যেক কর্মীদের মা এবং সহধর্মিণীকে সম্মানিত করা হয়। ন্যাশনাল উইমেন্স ডে আপনারা জানেন, এই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আমাদের ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন আসানসোল ব্রাঞ্চের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানটা মূলত যে বিষয়টাকে সামনে রেখে, প্রোগ্রাম তো অনেক কিছুই হতে পারে, কিন্তু আমরা এখানে চেয়েছি এখানকার আসানসোলের যারা আমাদের কর্মচারী বন্ধুরা রয়েছেন, মেম্বাররা রয়েছেন, তারা চেয়েছেন আমাদের যারা মায়েরা, স্টাফদের, অ্যাকচুয়ালি যাদের হাতে ধরে ছোটোর থেকে বড় হওয়া এবং একটা জায়গায় পৌঁছানো, সেই বিষয়টাকে সম্মান জানানো। অর্থাৎ মাই যে জীবনের সব থেকে বড় জায়গা, সেটাকে সম্মান জানানো। মায়েদেরকে, প্রত্যেকের মাকে সম্মান জানিয়েছি আজকে আমরা এখানে। এ বিষয়ে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সুশান্ত চক্রবর্তী বলেন, সর্বক্ষেত্রে মহিলারা আছেন, তবু মহিলাদের পিছিয়ে রাখা হয়েছে। মহিলা পুরুষদের ভেদাভেদ রুখতে আমাদের আওয়াজ। স্পেশালি আজকে যেহেতু উইমেন্স ডে সারা
বিশ্বজুড়ে পালন করছে। আমরা মনে করি এই বিশ্বজুড়ে যে একটা স্পেসিফিক ডেট পালন করতে হয়েছে, এটা তো প্রয়োজন ছিল না, কেননা এখনও সে ভেদাভেদের মাত্রাটা এমন জায়গায় রয়েছে যার ফলশ্রুতি হিসেবে আমাদেরকে হচ্ছে পালন করতে হচ্ছে এটাকে। যে হচ্ছে এই অবহেলা, নির্ভয়া, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে বিভিন্ন কর্মক্ষেত্রে। এই সমস্ত মহিলারা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে অন্যান্য বিষয় হচ্ছে তারা হচ্ছে শিকার হচ্ছেন। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় মজুরির যে দাবি, তাদের কাজের ক্ষেত্র, সেই জায়গাগুলোতে এরা হচ্ছে ঠিক মতন পাচ্ছে না। চাইবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনো লড়াই করতে হচ্ছে। অথচ ভারতবর্ষের বলুন, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্র নেতার ভূমিকায় মহিলাদের দেখা যাচ্ছে। আজ প্লেন পর্যন্ত চালাচ্ছে মহিলারা, বিভিন্ন বড় বড় দায়িত্ব, মহাকাশচারী হচ্ছেন মহিলারা। অথচ তাদেরকে পেছিয়ে রাখার যে মানসিকতা, পুরুষতান্ত্রিক যে মানসিকতা এখনো পর্যন্ত রয়েছে, এর বিরুদ্ধেই হচ্ছে আওয়াজ তোলার জন্য এই যে 8ই মার্চ হচ্ছে একদম আমাদের ইউনাইটেড নেশনের পক্ষ থেকে এর ঘোষণা, 1977 সালের যে ঘোষণা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।